আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের অনুশীলনীর ২ নম্বর অঙ্কটা সলভ করব। পূর্বের ভিডিওতে আমরা এই যে একের ক, খ এবং গ সলভ করেছি। পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের লিঙ্ক দেওয়া আছে। এখানে বলছে বাইনারি নামের মালা বানাও। বাইনারি নামের মালা বানাতে বলছে ৫ বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও। ১ এর রং ও ০ এর রং বাছাই করো। কম্পিউটারের জানার দরকার নেই কখন নতুন বর্ণ আসে, কারণ কম্পিউটার এই নিয়ম জানে যে প্রতি পঞ্চম বিট একটি নতুন বর্ণ, প্রতি পঞ্চম গ্রুপের সর্বনিম্ন মানের বিট ডানে যাবে। তো যাই হোক, এখানে তোমরা একটা মেয়ে দেখতে পাচ্ছ, এর গলায় একটা মালা রয়েছে। এখানে কয়টা বিট আছে আমরা একটু গুণে দেখি। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, তারপর ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, ১১টা, ১২টা, ১৩টা, ১৪টা, ১৫টা। তাহলে দেখো, এখানে একটি বর্ণের জন্য ৫টা বিট হবে। তাহলে এখানে যেহেতু ১৫টা বিট আছে, তাহলে ১৫কে ৫ দিয়ে ভাগ দাও, অর্থাৎ ৩ বর্ণের একটা নাম আছে। তো চলো আমরা যে কোনো একটা নামের মালা বানাই। ২ নং সমাধান ধরি আমরা RAJ অর্থাৎ রাজ নামের বাইনারি মালা তৈরি করব। এক্ষেত্রে অক্ষরগুলো যথাক্রমে RAJ এর জন্য দশমিক সংখ্যার ৫ বিট দেখানো হলো। তো প্রথমে আর নিয়ে কাজ করব আমরা। আর হচ্ছে ১৮ নম্বর বর্ণ বা লেটার। তো আর ১৮ ইকুয়াল, তো ১৮ এর বাইনারি মান কত হবে সেটা আমরা বের করি। সিকোয়েন্সটা লিখব ১, ২, ৪, ৮, ১৬। ৫ বিট নিয়ে কাজ করব, তাই ৫টা লিখছি। ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা। তো ১৮ বানাইতে হবে। ১৬ আর ২ যোগ করলে কিন্তু ১৮ হয়। ১৮ বানাইতে এই বিট ব্যবহার করলাম, তো এর নিচে ১ দেব। ১৮ বানাইতে এই বিটও ব্যবহার করেছি, এর নিচে ১ দেব। বাকি বিটগুলো আমি ব্যবহার করিনি, এগুলোর নিচে ০ দেব। তাহলে দেখো ১৮ এর বাইনারি হবে 10010, সেটা আমরা এখানে লিখেছি। আমরা কিন্তু পূর্বে অনেক ভিডিওতেই দেখিয়েছি কিভাবে তোমরা ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করবা, অথবা পূর্বের ভিডিওটি দেখে নিতে পারো, অনেকগুলো লিটারের জন্য বাইনারি মান বের করা আছে। তারপর এ আছে, তো এ হচ্ছে ১ নম্বর লিটার। তো ১ এর বাইনারি কত হবে দেখো, ১ বানাইতে আমাদের এই যে ১ ব্যবহার করলেই চলছে। তো যেহেতু আমরা এই বিট ব্যবহার করেছি, এখানে ১ দিয়েছি, বাকি বিটগুলোতে আমরা ০ দেব। তাহলে ৪টা ০, ১, এই হচ্ছে ১ এর বাইনারি। এবার সর্বশেষ লেটার জে। জে হচ্ছে ১০ নম্বর লেটার। তাহলে ১০ এর বাইনারিটা আমাদের বের করতে হবে এখন। ১০ এর বাইনারি আমরা কিভাবে বের করব? এই যে এই সিকোয়েন্সটা লিখব, লেখার পর আমরা ১০ বানাবো এভাবে। দেখো ৮ এর সাথে যদি ২ যোগ করি তাহলে কিন্তু ১০ হয়, তাই না? তাহলে ১০ বানাইতে আমরা এই বিট ব্যবহার করেছি, এখানে ১ লিখব। এই বিট ব্যবহার করেছি, তাই এখানে ১ লিখব। আর বাকিগুলোতে আমরা ০ দেব। তাহলে ১০ এর বাইনারি হচ্ছে ০১০১০। তো এইটা এখন আমরা এই যে টোটাল কয়টা বিট পেলাম, এখানে ৫টা, ৫টা ১০টা, আর ৫ ১৫টা। এই ১৫টা বিটের জন্য মালা তৈরি করব। তাহলে এগুলোর মধ্যে ০ আর ১ ছাড়া কিন্তু আমরা আর কিছু দেখতে পাচ্ছি না। তাহলে ১ এর জন্য লাল ও ০ এর জন্য সবুজ রঙের গুটি বাছাই করে মালা তৈরি করি। তো এইখান দিয়ে আমরা শুরু করব। তো শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো, এখানে প্রথমে ছিল 10010। তো 1 এর জন্য হচ্ছে লাল। তো দেখো 10010। তো এই যে আর এর জন্য আমরা 10010 বসিয়ে নিয়ে কাজটা শুরু করলাম।
তারপর এ এর জন্য দেখো 4টা 0, তারপরে 1, 4টা 0, একটা 2টা, তারপর এইখানে একটা 3টা 4টা। তো একের জন্য আমরা এখানে সাপোজ বোঝার জন্য আমরা এগুলো বোঝার জন্য লিখতেছি, তোমাদের লেখার প্রয়োজন নয়। এখানে 1 মানে হচ্ছে লাল, আর 0 মানে এগুলো হচ্ছে সবুজ গুটি। তারপর বাকি আছে হচ্ছে জে এর জন্য। তাহলে 0 1 0 1 0, দেখো 0 1 0 1 0। তাহলে 0 এর জন্য সবুজ আর 1 এর জন্য লাল, সবুজ লাল সবুজ। তাহলে আমরা এই দিক দিয়ে কাজটা শুরু করেছি আর এই পাশ দিয়ে কাজটা শেষ করেছি। তো এই হচ্ছে মালা। এখন মালাটা কাকে পরাবা তোমাদের সেটা ব্যাপার। তো তোমরা তোমাদের নিজেদের নাম দিয়ে মালা তৈরি করবা। তো শিক্ষার্থীরা, এই মেয়ের গলায় যে মালাটা আছে সেটা দিয়ে কি নাম হয় সেটা আমরা এখন দেখি। প্রত্যেক 5 বিট, তাই না? তাহলে এইটার জন্য হচ্ছে 1, আচ্ছা 1 ধরলাম। তারপর এটার জন্য হচ্ছে 0 ধরলাম। তারপর এটার জন্য 1 ধরলাম, তাহলে 1 0 1, 3টা হয়েছে। তারপর একটা 2টা 0, একটু ফাঁকা দিলাম, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা 0। তারপর একটা বড় গুটি দেখতে পাচ্ছি, এটার জন্য আমরা 1 ধরলাম। এটা হচ্ছে 5 বিট, একটা গ্রুপ করলাম। তারপর 0 1 0 0 0, 1টা 2টা 3টা। তাহলে আমরা সিকোয়েন্সটা লিখে নেই, 1 2 4 8 16। তাহলে 1 2 4 8 16। তাহলে এই যে 1 এর সোজায় 16 আর হচ্ছে 1 এর সোজায় 4, তাহলে 16 আর 4 হচ্ছে 20, 16 আর 4 হচ্ছে 20। এইটা হচ্ছে 1 এর বাইনারি 1 2 4 8, এটা হচ্ছে 8। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, 4 8 12 16, কিউ আর এস টি। তাহলে এটা হচ্ছে টি এর জন্য, এটা হচ্ছে এ এর জন্য যেহেতু প্রথম 8, এ বি সি ডি ই এফ জি এইচ, এইটা হচ্ছে এইচ এর জন্য। তাহলে এই মেয়েটার নাম হচ্ছে টি এ এইচ, তাহ। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে 3 নম্বর অঙ্কটা আছে এটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।